তো গাইস আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিওরির ভিতরে ফ্যাকলিং এর বাড়িতে চলে আসে একটা 10 ইটার মনস্টার। আর সেই 10 ইটার মনস্টার এসে ফ্যাকলিং এর ঘর কবজা করে নেয়। কিন্তু গাইস ফ্যাকলিং কি পারবে তার ঘরটা এই 10 ইটারের কাছ থেকে ছাড়াতে? চলো দেখে আসি। তো অল রাইট গাইস, দেখো কত সুন্দর একটা কার্টুন দিছে ভাই। আজ তো সারা রাত কার্টুন দেখবো, আজকে ঘুমাবো না, কাল দিনে ঘুমাবো। আবে ভাই এটা কি হলো ভাই সাব? কারেন্ট যাওয়ার সময় পেলো না ভাই সাব, টিভিটাও বন্ধ হয়ে গেছে। সালা কারেন্ট জ্বালানোর সময় পায় না। এখন ভাই আমি কি করবো? রাতে তো ঘুমও ধরবে না, অনেক রাত হয়ে গেছে, এখন তো ঘুমও ধরছে না। চলো গাইস বাইরে যে আমাদের এই পুকুর থেকে আমরা মাছ ধরি ভাই, চলো মাছ ধরা ট্রাই করি। আছে তো ভাই এই পুকুরে কোনো মাছ টাছ নেই, তারপরও সময় কাটানোর জন্য একটু ট্রাই করি। আবে ভাই আমার বাড়িতে এটা কার গাড়ি? এটা কে আসলো? আবে ফ্যাকলিং এখানে কি করছিস? আবে সাবন সালা, দেখতে পাচ্ছিস না যে মাছ ধরছি? আবে ফ্যাকলিং কে বাচ্চা থাকলে কে বাচ্চা, তোর পুকুরে তো মাছই নাই, তুই মাছ কোনতে ধরছিস? আবে ভাই হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু সময় কাটানোর জন্য এটা করছি। আবে ফ্যাকলিং চল আমরা পিকনিক করি আর বিরিয়ানি রান্না করি। আবে ভাই এটা তো ভালো কথা বলছিস, চল চল আমরা পিকনিক করি। তা পিকনিক করার আগে আমাদের তো কিছু খড়ি যাবে লাগবে, যাতে আমরা বিরিয়ানি এটা রান্না করতে পারি। চল আমরা জুরাসিক পার্কে যাই, তো গাড়িটা নিয়ে কিছু কাঠ কেটে নিয়ে আসি, ওটাতেই পিকনিক করবো না। হ্যাঁ হ্যাঁ বন্ধু ভালো কথা বলেছিস। আমু মানে বাসায় বসে থেকে থেকে বোর হচ্ছি ভাই সাব, কারেন্টও নাই যে টিভি দেখবার, অনেকটা রাত হয়ে গেছে, এখন আর ঘুমও ধরছে না। তো চলো গাইস আমরা জঙ্গলে যাই, জঙ্গলে যাই কটা খড়ি কেটে নিয়ে আসি, ওইটা দিয়ে আমরা আজকে বিরিয়ানি রান্না করবার ভাই। দারু পিকে সো যাউঙ্গা ভাই সাব, আজকে তো অনেক মজা হবে ভাই সাব। বিরিয়ানি রান্না করবো আমরা দুই বন্ধু মিলে। আর এই দেখো জুরাসিক পার্কে চলে এসেছি। আর গাইস এখন বাজে রাত 3টা ভাই সাব, রাত 3টার সময় আমরা জঙ্গলে আসছি। আমার তো অনেক ভয় করছে। সাবন বন্ধু তুই থাক, আমি লাকড়ি কাটছি। আবে ফ্যাকলিং মোটা দেখে লাকড়ি কাট, যাতে অল্পতেই হয়ে যায়। আবে ভাই হ্যাঁ হ্যাঁ আমি মোটা তাই কাটছি, তুই একটু ওয়েট কর। চলো গাইস আমরা তো লাকড়ি কেটে দেখো পিছনের সিটে রেখে দিয়েছি। এই দেখো ভাই কতগুলো খড়ি আমরা নিয়ে নিয়েছি লাকড়ি। তো চলো গাইস এখন আমরা বাসায় যাবো আর বিরিয়ানি রান্না করবো। আবে ফ্যাকলিং আজকে তো অনেক রাত হয়ে গেছে, চল আমরা কাল সকালে বিরিয়ানি রান্না করি, বুঝতে পারলি? আবে ভাই সাব সালা তোকে এখন এমন পিটাই পিটবো, সকালে কেউ পিকনিক করে, রাতে করবো আজকে রাতে। আবে ফ্যাকলিং না তাহলে কাল রাতে করি নে, কাল রাতে ভালো হবে, আজকে তো রাত প্রায় শেষ হয়ে গেছে। আবে মরবে তোরা মরবে, যাস না মরবে, লাকড়ি থো যা। আরে সাবুন ভাই সাব এই বুড়োটা কি বলছে দেখ তো। আবে মরবে তোরা আমার কাছে আসবে, মরবে মরবে। আবে শ্রাবণ বন্ধু দেখ সালা কি বলছে আবল তাবল। আর একটা ওর কথায় কান দিস না, ও মদ খেয়ে মাতালের মতো আবল তাবল কথা বলছে। তো চলো গাইস আমার বাসায় যাই, আর কাল কি করবো? হ্যাঁ হ্যাঁ গাইস আমার বন্ধু মানা করে দিচ্ছে আজকে করবে না, কাল রাতে আমরা পিকনিক করবার। চাবনকে চাবনের বাসায় রেখে যায়। এই দেখো ভাই আমার ওল্ড হাউস, এখানে এই চাবন থাকে, আমি ওকে থাকতে দিচ্ছি। আচ্ছা চাবন থাক, আমি গেলাম। ঠিক আছে রাখলে চলো যা। তো গাইস এখন আমি বাসায় যা কি করবো, হয় কারেন্টও নাই, টিভি যে দেখবো। চলো যা হ্যাঁ ঘুমিয়ে পড়বো না, আর কি করবো। গাইস এই বাসায় চলে এসেছি এখন সরাসরি। আবে ভাই এটা তো চাবনের গাড়ি ভাই সাহেব, কাল আসলে নিয়ে যাবেন। তো চলো গাইস এখন আমরা ঘুমিয়ে পড়ি। ও ভাই সাহেব কারেন্ট আসছে, কিন্তু ভাই এখন তো অনেক রাত হয়ে গেছে, ঘুমো ধরছে। চলো টিভিটা আমি বন্ধ করে দিই, আজকে আর দেখবো না। তো ভাই সাহেব ঘুমিয়ে পড়ে, কালকে দেখা হবে। গুড নাইট। আবে আমার বাচ্চা কোথায় গেল? বাচ্চাদের কতবার বলছি জঙ্গলের ভেতর থেকে বের হও না, ওরা আমার কথাও শোনে না। ওর বাপে আসলে আজকে ওদের অনেক মার দেওয়াবো। আরে ওরা কোথায় গেল? এত রাত্রে আমি ওদের কোথায় খুঁজবো? আরে বাচ্চারা কোথায় গেলি? উত্তর তো দে। আবে ভাই এই ঘরের থেকে আওয়াজ আসছে, এই ঘরের ভিতরে তার মানে ওরা আছে। চলো তো গাছ জেগে দেখি। ও ইয়ে ভাই ওরা দুজন এখানে, আর তোরা এখানে কি করছিস? আর গাইস এই বাড়িটা তো অনেক বড় দেখতে পাচ্ছি, চলো এই বাড়িটা আমরা কবজা করে নেই। তো ভাই সাহেব এই দেখো এখন এই বাড়িটা আমাদের বাড়ি হয়ে গেছে। অল রাইট গাইস গুড মর্নিং। তো সকাল হয়ে গেছে, এখন আসবে চাবন আর সবকিছু আমরা। আবে ভাই এটা কি ভাই সাহেব? কেবল চাবনের কথা বলছিলাম, এটা লাল কালার, এটা কি ভাই? চল তো বাইরে যা দেখি। আবে ভাই এত বড় বড় মানে পাহাড় পাথর কোথা থেকে আসলো ভাই সাহেব এখানে? আবে ভাই সাহেব আবে
চলো সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি প্যাকলিং এর ওখানে যা সবকিছু রেডি করি। আবে ভাই, এখানে এতগুলো পুলিশ মরে পড়ে আছে কেন? রাত্রে কি কোনো ডাকাত মাকাত আসছিল নাকি? তাড়াতাড়ি ভাই এখান থেকে চলে যায় আমি প্যাকলিং এর বাড়িতে। তো গাইস অলরেডি আমরা প্যাকলিং এর বাড়িতে চলে এসেছি। আবে ভাই সাহেব, এটা কি? আবে ভাই সাহেব, আবে প্যাকলিং, তোর বাড়িতে এটা মনস্টার কিভাবে আসলো? আবে ভাই সাহেব, কোথায় মনস্টার দেখছিস? এই দেখ, সব জায়গায় খেলে পাথর আর পাথর। আবে পেটাকালাকে বাচ্চা, তুই একটু বাইরে এসে দেখ তোর বাড়িতে মনস্টার। ভাই সাহেব, এটা কিভাবে সম্ভব? এটা কোথা থেকে আসলো? আবে ভাই সাহেব, এই মনস্টার কোথা থেকে আসলো ভাই? এটা তো আমি রাত্রে দেখলাম না। আরে চাবল, এখন কি করব? ওই বাবার কাছেই আমাদের যাওয়া লাগবে। বাবা আমাদের কি যেন বলছিল।